আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আমরা এখানে একটি ত্রুটি বা অসঙ্গতি নিয়ে এসেছি। সেটি হচ্ছে মুজিবনগর উপজেলার মনোখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যেটি শিবপুর গ্রামের একটি গর্ভকালীন কার্ড করেছিল। সেই কার্ডের যে বিষয় সেটি হচ্ছে কার্ডে যার ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তির ফোন নম্বর দেওয়া হয়নি। ফোন নম্বর দেওয়া হয়েছে অন্য একজন মানুষ যার নাম হচ্ছে রেক্সোনা পারভিন। আমাদের অধিকতর তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে রেক্সোনা পারভিন হচ্ছে সংশ্লিষ্ট যে ওয়ার্ড অর্থাৎ ওই শিবপুর গ্রামের মনোখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, সেই ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম মির্জাকের স্ত্রী। এই ব্যক্তির যে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারে এই ভাতাভোগীর প্রায় সবগুলো টাকা গেছে। প্রথম ৭ কিস্তি যাওয়ার পরে যখন ওই ভাতাভোগী জানতে পারে যে তার টাকা সে পাচ্ছে না, তখন এই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসলে তার ব্যক্তিগত একটি নাম্বার সে প্রদান করে। কিন্তু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলছেন যে ভাতাভোগীর নাম্বারটা তারা চেঞ্জ করে দিয়েছে সিস্টেমকে, কিন্তু সিস্টেম লস হওয়ার কারণে অর্থাৎ সিস্টেমের ত্রুটি থাকার কারণে সেই নাম্বারটি অর্থাৎ আপগ্রেডের যে নাম্বার, সেই আপগ্রেডের কিস্তির যে টাকা, এই ২২ কিস্তির টাকার মধ্যে ২০ কিস্তির টাকা গেছে ওই রেক্সোনা পারভিন অর্থাৎ সংশ্লিষ্ট মেম্বারের স্ত্রীর নাম্বারে, মাত্র শেষের ২ কিস্তির টাকা গেছে এই খুকুমণি নামের, খুকুমণি স্বামী সালিম এই ব্যক্তির নামে। এইরকম ঘটনা আসলে এই সিস্টেম লসের কারণে এরকম আরো ঘটনা আছে কিনা তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল। আপনাকে আমি ইনফরমেশন দেবো, আপনাকে তো হয়েছে মানে পরিচিত সেভাবে বলতে হবে। বলেন আপনাকে কিভাবে ইনফরমেশন দেবো? বলেন আপনি মেয়ের থেকে বললে জানা যায় না? ঠিক আছে লাগবে বলেন। আরে ভাই সেটা আমি চিনি না, জানি না, তাহলে আপনাকে কিছু না তো অপশন দিতে যাবো না। ওর তো আপনার নাম্বারটা তো আছেন কি জন্য বুঝলাম না। নাম্বারটা কার? এটা জানা এত আপনার আগ্রহ কি জন্য? বলছি আপনি ওনার নাম্বারটা নিয়ে নেন, কথা হলেন। ও আচ্ছা, জি জি দেন ভাবি দেন। 0176 0176 2020 2020 764। জি মাইন্ড করেন না, বুঝলেন? 2020 লিখেন। জি 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 765 ও 2020 765। না ঠিক আছে, বুঝতে পারছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি ওনার ওয়াইফ নাকি, মানে একটা সম্পর্ক তো লাগে, তাই না? মনে না, আমি বলছি মনে করেন বুঝতে পারছেন যে কেমন কি সাধারণ ভাবে কাউকে মানে কনফার্ম ভাবে কোনো কিছু তথ্য দিই না। না ঠিক আছে, আপনি যেহেতু জনপ্রতিনিধির ওয়াইফ সেক্ষেত্রে ঠিক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের নিতে বললো, আমাকে বললো যে মোট ৭,০০০ টাকা এইটা আর বাদ বাকি নাম্বার চেঞ্জ করে দেবো। যে আমি আমার নাম্বার আসবে না, ওর নাম্বার দিই। আমি খালি আমি জানি যে নাম্বার চেঞ্জ করে দেবো, আসবে না। হ্যাঁ আমি এবার তাকে বলবো একটা ও সবাই আছে বুঝি না বলছি নাম্বার চেঞ্জ করে আইডি। হ্যাঁ এইভাবে তো আমি যে আইডিটা আসো আইডিটা ভালো, আমি তো আর বলছি যে দেখলাম নাম্বার চেঞ্জ করার পরে তখন করে ১ কিলোমিটার পরে ওই ১৮০০ টাকা গিয়ে আর আছে একটা দুবার গেলাম, দুবারে বেলায় পরে বলছি নাম্বার নিয়ে আসছি। পালা মিলা টাকা নিয়ে আসছে হয়ে গেল, বুঝলাম না। হ্যাঁ চেঞ্জ করে আমার নাম্বারে সই করে ওর নাম্বারে সই করেছে। আর ৫০০ টাকা আমি যে টাকা পেয়েছি সেটা হচ্ছে ৫০০ টাকা দিতে হবে। আর ৫০০ টাকা দিয়ে ৫০০ টাকা সেই ভেজটা থেকে আমাকে যাই হোক নিলাম। তাহলে কি ওনার সাথে ওর দেওয়া না রবিল মেম্বারের নিজের দেয়া? এটা কিভাবে নিশ্চিত আপনার বউর নাম্বারটা? না আমি কথা বলেছি, আমি আমার মুখস্থ নাম্বার আপনি আমার কাছে ছবি তোলা আছে, ওর নাম্বার তো হচ্ছে নাম্বার। আচ্ছা, উনি আবেদন তো আমাদেরকে সরাসরি করে না, ইউনিয়ন পরিষদে করে। ইউনিয়ন পরিষদে যখন আবেদন করে তখন ওরা আবেদন আমাদের কাছে পাঠিয়ে দেয় উপজেলা কমিটিতে। ইউনিয়ন কমিটি অনুমোদন করে উপজেলা কমিটিতে পাঠিয়ে দেয়। তারপরে খুকুমণি আমাকে নাম্বার একটা চেঞ্জ করার জন্য একটা নাম্বার দেয়। সেই নাম্বারটা হচ্ছে লাস্টে আপনার 545। তো এই নাম্বারে যখন আমরা চেঞ্জ করে দিলাম, তো সার্ভারে আমাদের ওই যে দেখার কোনো অপশন নাই যে আমরা আবার ওই নাম্বারটা সঠিক হয়েছে কিনা কিংবা ওই নাম্বারে আসছে কিনা, আমরা আর কোনো জানিনি। যে আমরা একটাই জানি নাম্বার কারেকশন হয়ে গেছে, অলরেডি ভাতাভোগী ভাতা পাচ্ছে, এটা আমরা জানি। এর মাঝে আমাদের সাথে আর কোনো ভাতাভোগী যোগাযোগ করেনি, আর কোনো আমাদের কাছে কোনো তথ্য নাই যে ভাতাভোগী পাচ্ছে কিনা। এখন শুনছি নাকি ভাতাভোগী লাস্টে ২ কিস্তি আসছে, আর বাকিটা ওই যে ৫৪ নাম্বারেই আসছে, ৩৫৪। আমিও নাম্বার চেঞ্জ করে দিয়েছি। এখন নাম্বারটা সঠিক হয়েছে কিনা আমাদের সার্ভারের সমস্যার জন্য আমরাও বুঝতে পারিনি, উনি তো বুঝতে কথাই না।